গিঞ্জা জাপানিজ ফিউশন রেস্টুরেন্ট। তুলিকার আমি জাপানি খাবারের স্বাদ নিতে গিঞ্জাতে এসেছি। গিঞ্জা কিন্তু টোকিওর সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর একটি, আর টোকিওর গিঞ্জা এলাকার নামে এই রেস্টুরেন্টের নামকরণ করা হয়েছে। বনানী 11 নম্বর রোডে এই রেস্টুরেন্টের অবস্থান। যারা ঢাকা শহরে অথেন্টিক জাপানি ফুডের খোঁজ করেন তারা এই রেস্টুরেন্টে খেতে আসতে পারেন। বনানী ছাড়াও ধানমন্ডিতে তাদের আরেকটি রেস্টুরেন্ট রয়েছে। অনেক দিন থেকেই আমি আর তুলিকা জাপানি ফুডের খোঁজ করছিলাম, তাই গিঞ্জাতে আসলাম। এদের খাবার খাওয়ার পর বলতে পারবো স্বাদ কেমন। অবশ্যই সত্য বলবো, ভালো হলে ভালো আর খারাপ হলে সেটাই বলবো। রেস্টুরেন্টটি কিন্তু খুবই সাধারণ, মার্বেল সিলিং, কাঠের মেঝে আর একটি কমলা রঙের কাউন্টার। গ্লাস থাকায় বাহিরে সব কিছু পরিষ্কার দেখা যায়। এবার আমাদের খাবারের অর্ডার দিতে হবে। এই রেস্টুরেন্টের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে স্পাইসি ফ্রাইড রাইস। অর্ডারে আমরা সেটাও রাখব। আমরা আরও অর্ডার দিলাম মোচিকো চিকেন আর জালাপিনো চিকেন। জালাপিনো চিকেনটা একটু স্পাইসি আর মোচিকো সাধারণ। এখন আমাদের অপেক্ষা করতে হবে খাবারের জন্য। এর মধ্যে খাবার চলে এলো। খাবারের কালার দেখে মনে হচ্ছে খাবারটা অনেক সুস্বাদুই হবে। তুলিকা এর মধ্যে খাবার সার্ভ করা শুরু করেছে। নিজের প্লেটে নেওয়ার পাশাপাশি এবার আমার প্লেটেও দিতে শুরু করেছে। দেখতে অসাধারণ হলেও খাবারের মান ছিল একেবারেই না বলার মতো। অনেক শখ করে এই রেস্টুরেন্টে গেলেও এই খাবারের মান নিয়ে আমরা হতাশ হয়ে ফিরি। যতটুকু শুনে গিয়েছিলাম এবং রিভিউ দেখে গিয়েছিলাম সেই হিসাবে আমাদের সন্তুষ্টির জায়গা পূরণ করতে পারেনি গিঞ্জা রেস্টুরেন্ট। সব মিলে আমাদের পড়েছিল প্রায় 1500 টাকার মতো এই খাবারের দাম, আর এটি আমার কাছে মনে হয়েছে গুড ফর নাথিং। গিঞ্জা রেস্টুরেন্টের রিভিউ ভালো থাকলেও আমার আর তুলিকার ক্ষেত্রে সেটি বিপরীত ঘটেছে। খাবারের মান খুব একটা ভালো লাগেনি, আর খাবারের স্বাদও আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।